কোরআনের ভুল ধরতে গিয়ে ডক্টর মরিস বুকাইলি, তিনি কোরআনের অনেক বড় জ্ঞানী মানুষ, কোরআনের ভুল ধরতে গিয়েছিল। ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরতে গিয়ে দেখতেছেন কোরআনে কোনো ভুল নাই, সব ভুল আমার। সুবহানাল্লাহ। কোরআনের ভুল ধরতে গিয়ে কোরআন তার ভুল ধরে দিল। কোরআন বলে দিল, ডক্টর মরিস বুকাইলি, এই 1500 বছর পরে তুমি যেই চিন্তা, যেই গবেষণা নিয়ে আসছো, এর চেয়ে হাজার 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 বছর পর পর্যন্ত যা কিছু আসবে, সে গবেষণা তো 15 বছর আগেই এখানে করা হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, এখন থেকে পৃথিবী যদি আরো লক্ষ বছর, কোটি বছর পৃথিবী থাকে, তারপরও যেই বিজ্ঞানী, যেই গবেষক কোরআন নিয়ে গবেষণা করবে, সে বলতে বাধ্য হবে কোরআন তো এই যুগের জন্যই। সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলির মতো মানুষ এরা বলতেছেন কোরআনের ভুল ধরতে আইসা কোরআন আমাকে বলে দিল, তুমি কি আমার ভুল ধরবে? তোমার মধ্যে যে ভুলগুলো তুমি সংশোধন করো। ডক্টর মরিস বুকাইলি যখন কালেমা পড়ে মুসলমান হলো, তিনি সেই কথাগুলো বললেন যে আমি আসছিলাম কোরআনের ভুল ধরতে, কিন্তু কোরআন আমাকে ভুল ধরে সংশোধন করে দিল। সুবহানাল্লাহ। আধুনিক যুগের অনেক মানুষ, জ্ঞান পাপী মানুষ, যাদের একটু জ্ঞান কম, জ্ঞান পাপী মানুষগুলো মনে করে, যারা একটু কোনো রকম মনে কইরাই নাস্তিক হয়ে যাচ্ছে। আধুনিক যুগের এই জ্ঞান পাপী মানুষগুলো মনে করে কোরআন 1500 বছর আগের কোরআন পুরান হয়ে গেছে, সেটা এখন চলে না, সেটা এখন চলে না। কারণ তারা দেখে যে পৃথিবীর সংবিধান শুধু পাল্টানো হয়, পরিবর্তন করা হয়। যেরকম আমাদের বাংলাদেশ সরকারের সংবিধান এখন পর্যন্ত কতবার পরিবর্তন হয়েছে জানেন? 17 বার। এখন পর্যন্ত 17 বার পরিবর্তন করা হয়েছে। সময় অনুযায়ী, যুগ অনুযায়ী, মানুষের দাবি অনুযায়ী পরিবর্তন করতে হয় পৃথিবীর সংবিধান। তো এই জ্ঞান পাপী মানুষগুলো মনে করে কোরআনের পরিবর্তন করা উচিত, কিন্তু যাদের জ্ঞান আছে তারা মনে করে কোরআন এত ফাস্ট, আমরা কোরআনের ধারে কাছেও কোনোদিন যেতে পারবো না। এই প্রশ্নটা এখন থেকে 1400 বছর আগে নবীজির সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় 2 জন আলেম ছিলেন। একজন হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনই আব্দুল্লাহ। একজন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর যত মুফাসসিরিন আছে, সমস্ত মুফাসসিরদের সর্দার হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর পৃথিবীর যত মুফতি আছে, সমস্ত মুফতিদের সর্দার হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ, যিনি পৃথিবীর সমস্ত মুফতিদের মুফতি, সর্দার, যিনি নবীজির নিজ হাতে যাকে মুফতি বানায় গেছিলেন, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনাদের যুগে যেই কোরআন 1000 বছর পরে, লক্ষ বছর পরে, সেই কোরআন কি চলবে? সেই কোরআন যুগ অনুযায়ী মানুষ কেমনে চলবে? যুগ অনুযায়ী নতুন নতুন দাবি মানুষের আসবে, যুগ অনুযায়ী নতুন নতুন স্বপ্ন মানুষের মাথায় জাগবে। 1000 বছর পরে এই কোরআন কি চলবে? কেমনে চলবে? নাকি কোরআনকে পরিবর্তন করা যাবে? কোরআন তো পরিবর্তন করার মতো না, কিন্তু কেমনে চলবে? সেই উত্তর 1500 বছর আগে সমস্ত মুফতিদের মুফতি, নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছিলেন যে কোরআনের ব্যাখ্যা ওয়ায়ুফাসসিরুহুজ জামান, যে যুগ কোরআনের ব্যাখ্যা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রত্যেক যুগ কোরআনের ব্যাখ্যা দিয়ে দিবে। ঠিক এখন থেকে নবীজির যুগে যারা কোরআনের ব্যাখ্যা করেছে, তাদের কাছে মনে হয়েছে কোরআন এই যুগের জন্যই। সাহাবীদের যুগে যখন কোরআনের ব্যাখ্যা শুরু হয়েছে, সাহাবীরা মনে করেছে কোরআন এই যুগের জন্যই। এখন থেকে 1000 বছর আগে যারা কোরআনের গবেষণা করেছে,
তাদের কাছে মনে হয়েছে কোরআন আমাদের এই যুগের জন্যই। 200 বছর আগে যারা কোরআনের গবেষণা করেছে তারাও মনে করেছে কোরআন এই যুগের জন্যই। এখন রিসেন্টলি যারা কোরআনের গবেষণা করছে তারাও বলতেছে কোরআন এত আধুনিক, কোরআন তো এই যুগের জন্যই। সুবহানাল্লাহ। কোরআনের ভুল ধরতে গিয়ে ডক্টর মরিস বুকাইলি, তিনি কোরআনের অনেক বড় জ্ঞানী মানুষ, কোরআনের ভুল ধরতে গিয়েছিল। ডক্টর মরিস বুকাইলি কোরআনের ভুল ধরতে গিয়ে দেখতেছেন কোরআনে কোনো ভুল নাই, সব ভুল আমার। সুবহানাল্লাহ। কোরআনের ভুল ধরতে গিয়ে কোরআন তার ভুল ধরে দিল। কোরআন বলে দিল ডক্টর মরিস বুকাইলি, এই 1500 বছর পরে তুমি যেই চিন্তা, যেই গবেষণা নিয়ে আসছো, এর চেয়ে হাজার 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 বছর পর পর্যন্ত যা কিছু আসবে সে গবেষণা তো 15 বছর আগেই এখানে করা হয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, এখন থেকে পৃথিবী যদি আরো লক্ষ বছর, কোটি বছর পৃথিবী থাকে, তারপরও যেই বিজ্ঞানী, যেই গবেষক কোরআন নিয়ে গবেষণা করবে সে বলতে বাধ্য হবে কোরআন তো এই যুগের জন্যই। সুবহানাল্লাহ। সুতরাং কিছু জ্ঞান পাপী যারা ডক্টর মরিস বুকাইলির মতো এত বড় জ্ঞানী হতে পারেন নাই, কোন রকম এই এদেশের কিছু নাস্তিক কবি, এদের মতো কিছু কবিগো পড়াশোনা কইরা, 2-4 পতা পড়াশোনা কইরা যারা বিজ্ঞানী হয়ে মাথার চুলগুলো সব শেষ। দেশের যারা নাস্তিক গবেষক আছে, যারা আমাদের শিক্ষা ব্যবস্থায় যারা হুতুম পেশার মতো বসে আছে, এখানে বসে আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে যারা মেধা নষ্ট করতেছে, মেধার মধ্যে নাস্তিকতা ঢুকাচ্ছে, 2 পাতা পরে এরা নাস্তিক হয়ে গেছে। অথচ তাদের ওস্তাদগণ, তাদের শিক্ষকগণ, তাদের চেয়ে হাজার গুণ বেশি যারা শিক্ষিত গবেষক, ডক্টর মরিস বুকাইলির মতো মানুষ, এরা বলতেছেন কোরআনের ভুল ধরতে আইসা কোরআন আমাকে বলে দিল তুমি কি আমার ভুল ধরবে, তোমার মধ্যে যে ভুলগুলো তুমি সংশোধন করো। ডক্টর মরিস বুকাইলি যখন কালেমা পড়ে মুসলমান হলো, তিনি সেই কথাগুলো বললেন যে আমি আসছিলাম কোরআনের ভুল ধরতে, কিন্তু কোরআন আমাকে ভুল ধরে সংশোধন করে দিল। সুবহানাল্লাহ। সুতরাং বলতেছিলাম আমাদের আমল নামাটা ওজন করা হবে। কি করা হবে? ওজন করা হবে, গোনা হবে না। তুমি কয় টাকা মানুষকে দান করেছো গোনা হবে না, ওজন করা হবে। তোমার দানের ওজনটা কত, তোমার মন মানসিকতাটা কত সুন্দর ছিল, তুমি আল্লাহকে সেজদা দিয়েছিলে, সেজদাটা ওজন করা হবে। তুমি কয়টা সেজদা দিছিলে সেটা গণনা করা হবে না, ওজন করা হবে তোমার সেজদার মানটা কত সুন্দর ছিল।